হ্যালো ফ্রেন্ডস, আজ 17ই আগস্ট। আজ চিকমাগলুর ট্রিপের আজকে আমাদের সেকেন্ড ডে। 11টা নাগাদ আমরা রিসর্টে চেক আউট করে এখন আমরা যাচ্ছি নতুন আমাদের যে বুকিং করা আছে রিসর্টটা তার জন্য। সেটার দূরত্ব প্রায় 17 কিলোমিটারের মতো, আর সময় লাগবে প্রায় আধ ঘন্টা। গতকাল বেরোতে পারিনি সাইট সিইংয়ের জন্য, এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আজকের এই ভিডিওটা খুবই এক্সাইটিং হতে চলেছে। তোমাদের সবাইকে অনুরোধ করছি শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য। এই রিসর্টে যাওয়ার জন্য মেয়ে খুবই এক্সাইটেড, কারণ ওইখানে আছে সুইমিং পুল, খুব গিয়ে মজা হবে। তো আমরা ওখানে চেক ইন করে একটু ফ্রেশ আপ হয়ে লাঞ্চ করে আজকে প্ল্যান করেছি যে আজকে একটু সাইট সিইং করব, কারণ গতকাল বৃষ্টির জন্য আমরা কোথাও বেরোতে পারিনি। আর এটা কোনো ভিউ পয়েন্ট, জায়গাটা খুবই সুন্দর দেখতে, অনেক বাস টেম্পো সব দাঁড়িয়ে রয়েছে। আর দেখতে দেখতে আমাদের এই অফ রোড শুরু হয়ে গেছে। যখন এই রিসর্টের বুকিং করি তখন আমরা জানতাম না যে এখানে এরকম মাডি অফ রোড পড়বে। যত এগোচ্ছি তত রাস্তাটা আরও বেশি খারাপ হচ্ছে, আর চাকা এত পরিমাণে স্লিপ করছে, আমরা তো ভয়ে বসে শুধু ঠাকুরের নামই করছিলাম। আর আমরা ভাবছিলাম যে এই মনে হয় পড়লাম, এই মনে হয় পড়লাম। তো পড়বো তো অবশ্যই, তোমরা আগে গিয়ে দেখতে পাবে। এই ডান দিকের রাস্তাটা দেখো কত পরিমাণে কাদা। এরকম রাস্তা যদি আমরা আগে পাই তাহলে মানে আমাদের অবস্থা ভীষণ খারাপ হয়ে যাবে। গ্যাপ রাখো। লাগিয়ে তো আস্তে আস্তে, আমি বলছি গ্যাপ রাখো। কোনটা ধার? আমরা এখানে পড়ে গেলাম, রাস্তাটা তো খুবই খারাপ। এই যে এদের গাড়িটাও আটকে গেছে। মামা লাগেনি তো? না লাগেনি। এই জায়গাটা ধরে রাখো তো একটু, তোরা এ কর, ধাক্কা দাও। আমরা এখানে আছি, খুব মুশকিলে পড়ে গেছি আমরা। কাদা কাদা পুরো কাদা লেগে গেছে। কৃষ্ণাইতে ফোন আছে, একটু ধরো। পুরো কাদা হয়ে গেছে। মামা তোর কম লেগেছে, আমি তো পাপা লেগেছে না লাগে না, আমরা জ্যাকেট পরে আছি না। কি না গাড়ি রেখে দে। হ্যাঁ হ্যাঁ, ভিডিও বলে দাও। 300 মিটার আছে, আমরা হেঁটে চলে যাচ্ছি। আর এই যে 300 মিটার আছে, এই খারাপ রাস্তায় বাইকে যাওয়া যাবে না, আমরা হেঁটে হেঁটে উঠছি। মামু দাঁড়া, মামু আমরা রিসর্টটা যে বুক করেছি, আমরা জানতাম না যে এরকম মাডি রাস্তা মানে অফ রোড পড়বে, তাহলে করতাম না। বাচ্চা নিয়ে এসছি তো, একা একা হলে কোনো চাপ থাকে না। মাম্মুকে নিয়ে খুবই টেনশনে ছিলাম এই রাস্তাটাতে। ওই 4 হুইলারটাও আটকে গেছে, যাচ্ছে না। আগের রাস্তা মনে হয় আরও খারাপ। মামা টুপিটা পর। মাম্মু তো খুব এক্সাইটেড, ও আগে আগেই উঠে চলে যাচ্ছে।
মামু দাঁড়িয়ে যা, গাড়িটা কোন দিকে পিছন হচ্ছে দেখ। দাঁড়া, ওইখানে আসছি। দেখ গাড়ি পিছনে আসছে, দেখ। এদিকে 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 আয়। তুই কোন দিকে যাবি? ওই দিক থেকে তো এই দিকেই পড়বে। তুই এইদিকে আয়, এইদিকে। সাইড থেকে যাও। আবার আটকে গেছে। খুবই টাফ থেকে টাফের স্ট্রেসটা। টুবাই আসেনি তো? বন্ধুরা, এই যে কাদা মাখানো এই খারাপ রাস্তার সাথে ওই সুন্দর ভিউটাও তোমাদের দেখাই। এখানে হাঁপিয়ে গেছি, এখনো ওপরে উঠতে হবে। এই যে এখানে এই গাড়ি চাকামাকা একদম, কিন্তু কিন্তু এই যে ভিউটা সব কষ্টের পরে বেশ সুন্দর লাগছে। হ্যাঁ, চাকাগুলো দেখাচ্ছি, ভিউটা একটু দেখাই। পুরো সিটিটা দেখা যাচ্ছে এখান থেকে। আর এই যে আমাদের চাকার অবস্থা, চাকার থেকে বেশি এই যে তোমার। চলো উপরে যাই। এই আবার পড়লো। আমি ভাবছিলাম যে পড়বে, তো পড়ে গেছে। মানে বুঝতে পারছো ব্যাগ। যাই হোক, ব্যাগটা সুন্দরভাবে, তখন কম কাদা লেগেছিল যেই জায়গায় আমরা পড়েছিলাম, সেই জায়গাটা বেশি কাদা ছিল না। এখন একটু মনে হয় বেশি জায়গায় কাদা, মানে বেশি কাদা জায়গায় পড়েছে। গাড়িটা তোলার ব্যবস্থা করতে হবে, যাই। নাও দেখি গাড়িটা তুলে ফেলো। চাকা স্লিপ করছে। আমাকে ওখানে চাকাটাকে এই করতে হবে। স্লিপ করতেছ তো এটা। আগে তোমারটা তুলে দিই তো, ছেড়ে দিচ্ছি কেন? স্ট্যান্ডটা ওইখানে স্ট্যান্ড আছে। এখন স্লিপ করছে। ব্যাস, এই যে এসে গেছি এখানে রিসর্টটা, ওই যে দেখা যাচ্ছে। বাবা, ভীষণ স্লিপ করছে। আমি রাইডিং বুটস পরে আছি, তাও ভীষণ স্লিপ করছে। কি ঢালান, পুরো সোজা সোজা উঠছি পাহাড়ে। সব থেকে আগে এসে পৌঁছে গেছে। আমি রিসর্টের ওপর উঠে পড়েছি। এই যে এখানেই এন্ট্রি, রিসেপশন, রেস্টুরেন্ট। ও এমনি বলে না, হ্যাঁ এমনি বলে না, কষ্ট করলে কেষ্ট মেলে।
এই যে দেখো এখানে সুইমিং পুলটা দেখেই তো মনে হচ্ছে সব কিছু পরে নেমে যাই। আর এইদিকে এই ভিউটা, এখানে কত সুন্দর ডেকোরেশন করা আছে। ও আর কি চাই, জাস্ট অসাধারণ, একদম ওয়াওওয়ালা ভিউ একটা। আমি হাঁপিয়ে গেছি, তাও এই ভিউটা দেখে মনটা পুরো শান্ত হয়ে গেছে, কিন্তু আমি হাঁপাচ্ছি। কি সুন্দর লাগছে, বৃষ্টি হচ্ছে তার মধ্যে। ওইদিকেও আছে, ওপরেও আছে, আর এখানে মনে হয় ট্যারেসে যাওয়া যায়। ওপরে উঠলে এই দিকের ভিউটা আরো সুন্দর লাগবে। চলো তোমরা সঙ্গে থাকো, এখন আমি একটু ফ্রেশ হয়ে নিই। অনেক যুদ্ধ করে এসেছি, জানি না আমার পিছন দিকটা দেখা যাচ্ছে কিনা। এই যে পুরো মানে আমি কাদা মেখে নিয়েছি, ব্যথা লাগেনি কাউকে, কারণ আমরা জানি পড়বো, রাস্তার কন্ডিশন যা, তো আমরা আগে থেকে প্রিপেয়ার্ড ছিলাম যে এবার পড়বো। এই রিসর্টটা দিনে যেমন সুন্দর, রাতে আরও বেশি দেখতে অসাধারণ। তো এইখানে আমরা এসে আর সাইট সিইংয়ের জন্য বেরোতে পারিনি, রাস্তাটা তো খুবই খারাপ আর কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক করবেন, ধন্যবাদ।